সব সময়ে যদি একই চিকেন রান্না খেতে ভালো লেগে না থাকে তাহলে এই চিকেন রান্নার রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদে চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন পছন্দের হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সত্যি বলতে এই রেসিপিটি একবার দেখলে একঘেয়েমি চিকেন রান্না কিন্তু ভুলেই যাবেন আপনারা। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, মুখে লেগে গেলে সবসময় কিন্তু বাড়িতে এইভাবেই রেসিপিটি তৈরি করবেন। রেসিপিটি আমি শুরু করে ফেলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এই ফ্রাই প্যানটাতে আমি একটা ডিম ভেজেছিলাম, আর ওই প্যানটাতেই আমি তৈরি করব। তার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম 4 টুকরো করে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিলাম, আর 2 ইঞ্চের মতো দিলাম আদার টুকরো, আর 1 মুঠোর মতো কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টার মতো রসুনের কোয়া, আর দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর দিলাম 12টা থেকে 15টার মতো গোটা গোলমরিচ, আর দিলাম 3টে দারচিনির টুকরো, আর একটা গোটা এলাচ, আর 1 মুঠোর মতো ফালি করা কাজু দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে। এবার 1 কাপের মতো আমি জল অ্যাড করে দেব। 1 কাপের মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। আর এই 5 মিনিট যতক্ষণ ঢাকনা দেওয়া আছে ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার যেটা দেব, এবার একটা স্পেশাল মশলা দিচ্ছি। এই স্পেশাল মশলাটা আমি বলছি কিভাবে আমি তৈরি করেছি। প্রায় আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে খুব ভালো করে আমি এগুলোকে মেখে নেব। স্পেশাল মশলাটা নর্মাল যে বাজারে আমি চিকেন মশলা পাওয়া যায় ওইগুলো নিয়েছি, আর 10টা থেকে 12টার মতো আলমন্ড দিয়ে আমি ওগুলোকে একদম আরও মিহি পাউডার তৈরি করে নিয়েছি। আর এই আলমন্ডটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও অপূর্ব আসবে। চিকেনটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওই স্পেশাল মশলাটা আমি বাটিতে প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। মশলাটা ভিজিয়ে রাখলে যেহেতু আলমন্ড দেওয়া আছে তার জন্য মশলাটা খুব গ্রেভি ভাবটা আসবে। এটা আপনারা বুঝতে পারবেন, আমি সামান্য একটু জল দিয়ে যখন মিক্স করে দিচ্ছি দেখবেন গ্রেভিটা থাকতে থাকতে কিছুটা পরিমাণ গাঢ় হয়ে গেছে। এবার মশলা তৈরি হয়ে গেছে, ওটা আমি সাইডে রেখে দিয়ে ওপাশে যে প্যানে মশলাটা বসিয়েছিলাম সেদ্ধ করার জন্য ওটা দেখতে চলে এলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি সমস্ত মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব ভালোভাবে মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেওয়ার দরকার নেই, একদম প্যান শুদ্ধ ডিরেক্টলি আমি ফ্যানের নিচে ঠান্ডা করতে বসিয়ে দিলাম। এবার চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে প্রায় আমি 50 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওই চিকেনগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিলাম। সমস্ত চিকেনগুলো এক এক করে অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। ঢাকনা দেওয়াটা আমি দেখাতে পারিনি কারণ ওটা একটু স্কিপ করে গেছি, কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন চিকেনগুলো এক সাইড পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে হাই ফ্লেমে আবার একটু চিকেনগুলোকে ভাজা করে নেব। আর এই চিকেনগুলোকে তেলে কিন্তু খুব ভালো করে মশলা সমেত ভেজে নিতে হবে, তবে গিয়ে চিকেনের মধ্যে ফ্লেভারটা মশলার পুরো প্রবেশ করে যাবে। চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি যে সেই গোটা মশলাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম এক এক করে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এগুলোকে একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাগুলোকে একদম স্মুথ করে কিন্তু পেস্ট করতে হবে, একটুও খোঁচা থাকা কিন্তু চলবে না।
মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিয়ে চলে এলাম চিকেনের কাছে। চিকেনটা যে আমি আবারও লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিয়ে নেড়েচেড়ে একটু দেখে নিচ্ছি। চিকেনগুলো সম্পূর্ণভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে চিকেনটাকে প্রায় 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি প্রায় আবারও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজা করে নিলাম। এতে কি হবে, কালারটা কিন্তু অপূর্ব আসবে। আর যে স্পেশাল মশলাটা দিয়ে ততক্ষণ থেকে আমি নেড়েচেড়ে চিকেনটাকে ভাজা করছি, তার মানে বুঝতেই পারছেন ওই মশলার ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনের মধ্যে প্রবেশ করে গেছে। এবার আমি যে ওই স্পেশাল মশলাটা যে বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি নেড়েচেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একদম ভালোভাবে কষিয়ে নেব। আর আমি বলেছিলাম ওই স্পেশাল মশলাটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখার ফলে একদম গাঢ় হয়ে গেছে, একদম থপথপে ভাব চলে এসছে। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এই স্পেশাল ভেজানো মশলাটা দিয়ে আবারও আমি যে কিছুক্ষণ কষিয়ে নিলাম, এতে আরও চিকেনের ফ্লেভারটা দ্বিগুণভাবে বেড়ে যাবে। সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি মিক্সিং জারে একটা যে স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম যে মশলাগুলো দিয়ে, ওটা আমি অ্যাড করে দিলাম। এবার ওই মশলাটা অ্যাড করে প্রায় আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তরকারিতে অনেকটা পরিমাণ তেল ভেসে উঠেছে। তার জন্য আমি একটা বাটিতে তুলে নেব, পরে যে কোনো রান্নার সময় এই তেলটা কিন্তু আমি ইউজ করে নিতে পারবো। তো আমি যতটা সম্ভব ততটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। এবার বাকি যে সামান্য তেল রয়েছে ওটা কিন্তু রান্নায় থাকবে। এবার খুন্তি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আমি নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো চিকেন আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর নাড়াচাড়া করে কষানোর সময় অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন, আমি যে গুঁড়ো মশলাটাতেও আলমন্ড ইউজ করেছি আর পেস্ট মশলাটাতেও কিন্তু কাজু ইউজ করেছি। তো তার জন্য নিচের তলায় জ্বলে যাওয়ার সম্ভাবনাটা খুবই পরিমাণে থাকে। তো কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন। চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জার আর চিকেন ম্যারিনেশন করা প্লেট সমস্ত কিছু ধুয়ে নিয়ে আমি যে একটা মশলা জল বেরিয়েছে প্রায় 1 কাপের মতো, ওটা আমি অ্যাড করে দিলাম। 1 কাপের মতো জল অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা কিন্তু অ্যাড করবেন। যেহেতু আমি অনেকটা পরিমাণ গ্রেভি তৈরি করেছি, তার জন্য আমি জলটা 1 কাপের মতো অ্যাড করলাম। দেখে মনে হচ্ছে তরকারিতে হয়তো জলটা অনেকটা রয়েছে, কিন্তু তা নয়। আমি খুন্তির সাহায্যে একটু আপনাদের তুলে দেখিয়ে দিলাম যে এতক্ষণ থেকেই জুসটা কতটা পরিমাণ গাঢ় রয়েছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আবারও আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর সাইড থেকেও কিন্তু তেলটা যে পরিমাণ রয়েছিল সাইড থেকে ভেসে উঠেছে তেলটা। এবার হালকা একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দেখে নিলাম তলায় লেগে গেছিলো কিনা। কোনো কিছুই লাগেনি, একদম বরাবর আছে। আর এই পর্যায়ে আমি গ্রেভিটা কিন্তু রেখে দেব, কারণ কাজু আর আলমন্ড যেহেতু রয়েছে, তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ওটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো রুটি বা ভাতের সাথে খেতে তখন অসুবিধে হয়ে যাবে। এবার ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো একটু বাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর একদম অপূর্ব স্বাদের এই রেসিপিটি তৈরি হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার আমার মতো করে রেসিপিটি বানিয়ে দেখুন। গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটি অপূর্ব লাগবে খেতে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।